আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করব। আর তার আগে বলে নেই, যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি সকালে রান্নাবাড়া থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। আমি কয়েকদিন যাবতীয় একটা প্রশ্ন পাচ্ছিলাম যে আমার কি হয়েছে। আমি যেহেতু প্রতিটা ভিডিওতেই বলতেছিলাম যে আমি অসুস্থ, তাই সবাই এই প্রশ্নটাই বেশি করতেছিল যে আমার কি হয়েছে। তো সেই আপুরা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আমি কনসিভ করেছি। আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছি। সবাই আমার জন্য ও আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর অনুভূতি হলো মা হওয়ার অনুভূতি। আল্লাহ যেন প্রতিটি বিবাহিত বোনকে এই অনুভূতি উপভোগ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমি আবারও দ্বিতীয়বারের মতো এই অনুভূতিটা অনুভব করার মতো সুযোগ পেয়েছি। যাই হোক, আমি ভিডিওর প্রথমে দেখতেছিলেন যে ডাল সিদ্ধ করে নিয়েছি, আর সেই ডালগুলো ভর্তা করে নেব, যার কারণে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। সাথে কিন্তু আমি অফ ক্যামেরায় আলু সিদ্ধ করে নিয়েছি, একটু আলু ভর্তাও করব। আর শুটকির তরকারি রান্না করে নিয়েছি। আজকে ঘরে তেমন একটা কিছু ছিল না, যার কারণে এই আয়োজন করা। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি একটু হালকা করে। জানি না এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে কেউ আছেন কি না। যদি দেখে থাকেন কিংবা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করে থাকেন, তো আপনাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও অসংখ্য ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। আমি রান্না শেষ করে একটু চা নিয়ে আসলাম। চা খেতে খুব বেশি ইচ্ছে করছিল, তাই একটু চা বানিয়ে নিয়েছি। চা খাওয়া শেষ করে এসে মাছগুলোকে একটু খাবার দিয়ে দিলাম। মাঝে মাঝে ভুলেই যাই যে আমার ঘরে যে দুইটা নতুন সদস্য আছে, ওদেরকেও যে আমার খাওয়া দিতে হবে। আর এখন চলে আসলাম দুপুরের দিকে। রাহির আব্বু সব জামা কাপড় ধুয়ে নিচে মেলতে চলে গিয়েছে। সত্যি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে এরকম একটা হাজবেন্ড দিয়েছেন আমাকে। যদিও উনি কাজে ব্যস্ততায় সব সময় আমাকে সময় দিতে পারেন না, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পারেন আমাদেরকে সময় দেওয়ার চেষ্টা করেন। বিকালবেলা আমি বের হয়ে গিয়েছি একটু বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। শরীরটা তেমন বেশি ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে ঘরের মধ্যে একা একা বসে না থেকে একটু বাহির থেকে ঘুরে আসি, হয়তোবা ভালো লাগতে পারে। তাই বের হয়ে গিয়েছি। আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, 5 মিনিটের রাস্তা, তাই ভাবলাম যে হাঁটাটাও হয়ে যাবে, আবার একটু ভালো লাগবে হেঁটে হেঁটে গেলে, তাই হাঁটতেছিলাম। আমাকে আমার আশেপাশের মানুষগুলো মাঝে মাঝে এই প্রশ্নটা করে যে এত তাড়াতাড়ি কেন আমি আবারও ভেবে নিয়েছি। তো আমার ছেলেটা কিন্তু মাশাল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে। এই বছর জুলাইয়ের 25 তারিখে আমার ছেলের বয়স হবে 4 বছর। তো আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হয়েছে, যদিও দুষ্টামি করে তেমন একটা বুঝে না, তারপরেও। আর সবচেয়ে বড় কথা হলো আমার আর আমার হাজব্যান্ডের বয়সের যে গ্যাপটা সেটা অনেকটাই বেশি, যার কারণে দেখা যায় যে ওনার বয়সটা মোটামুটি অনেকটাই বেড়ে গিয়েছে। সব মিলিয়ে আমাদের এই সিদ্ধান্তটা নেয়া। জানি না আমি কি ভুল করেছি কি না, তবে আল্লাহ যা করে সবই ভালোর জন্যই করে, এটা আমি বিশ্বাস করি। আমি কি ভুল করেছি? প্লিজ সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন তো।
আশেপাশের মানুষগুলোর কথা শুনে মাঝে মাঝে মাথাটা একদমই নষ্ট হয়ে যায়। দেখুন ফুলগুলো কত সুন্দর। আর ওই যে আমার বোনের মেয়ে আর রাহি একসাথে খেলা করতেছিল। আর আমার বোনের বাড়িতে কিন্তু অনেক গাছপালা, এই যে ডালিম গাছ, কত সুন্দর ডালিম ধরে আছে। আর ওই পাশে আম গাছ, তেমন একটা সুন্দর করে দেখাতে পারতেছি না কারণ সন্ধ্যা হয়ে এসেছে। দেখুন আম একদমই ঝুঁকে আছে। যাওয়ার পরেই বোন শরবত দিয়েছিল, শরবত খাওয়ার পরে যে পিঠা বানিয়ে দিয়েছে, এখন আমরা একটু পিঠা খেয়ে নেব। পিঠাগুলো খেতে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল। মাঝে মাঝে নিজের খেতে ইচ্ছে করলেও কেন জানি কিছু করতে ইচ্ছে করে না। আমি খাওয়ার পরে আবারও একটু বাহিরে আসলাম একটু হাঁটার জন্য, তাই ফুলগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। আর দেখুন কত সুন্দর লেবু ধরেছে গাছে, অনেক অনেক লেবু হয়েছে গাছটাতে। ওদের বাড়িতে এরকম কোনো গাছ নেই যা কিনা নেই, একদম মেহেদি গাছ সহ সব কিছুই আছে ওই বাড়িতে। ধনেপাতা গাছ থেকে তুলে নিয়েছি, এটা দিয়ে কি জানি একটা করবে। আর দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।